আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমরা কথা বলবো সুস্থতার নিয়ামত নিয়ে। সকল প্রশংসা মহান আল্লাহর, যিনি আমাদের জীবনের অসংখ্য নিয়ামত দান করেছেন। এর মধ্যেও সবচেয়ে বড় ও মূল্যবান নিয়ামত হলো সুস্থতা। এর উপরে আর কোনো নিয়ামত নাই। আমরা যত নিয়ামত আল্লাহ দিয়েছেন, আমার মনে হয় এই সুস্থতার উপরে আর কোনো নিয়ামত আমার মনে হয় যে হয় না। আর একটা আছে, আমার বলা ভুল হতেও পারে। সব থেকে বড় নিয়ামত হচ্ছে ইমানের পরে থাকা। ইমানের পরে টিকে থাকা হচ্ছে সব থেকে বড় নিয়ামত, এটা আমার মনে হয়েছে। যদি আমার এটা ভুল হয়ে থাকে তাহলে তারপরে আছে সুস্থতা। তো চলুন আমরা শুরু করি যে সুস্থতার যে সুবিধা অসুবিধাগুলো, মানে যে সুবিধাগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। সুস্থতা কি? সুস্থতা হলো শুধু শারীরিকভাবে ভালো থাকা নয়, বরং মানসিক ও আত্মার শান্তি ও ভারসাম্য বজায় রাখা। চলুন জেনে আসি কোরআন ও হাদিসে সুস্থতার গুরুত্ব কি কি বলা হয়েছে। হাদিসে এসছে দুইটি নিয়ামতের ব্যাপারে অনেক মানুষ প্রতারিত, সুস্থতা ও অবসর। এটি সহিহ বুখারীর ৬,৪১২ নম্বর হাদিস। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর দেয়া নিয়ামতের হিসাব অবশ্যই জানতে হবে। এটি সূরা তাকাসুরের ৮ নম্বর আয়াত। সুস্থতা কেন এত গুরুত্বপূর্ণ? সুস্থ থাকলে ইবাদত সহজ হয়, কাজ ও পড়ালেখায় মনোযোগ থাকে, জীবনে আনন্দ ও ইতিবাচকতা আসে, পরিবার ও সমাজে শান্তি বজায় থাকে। পরিচ্ছন্ন থাকা ও স্বাস্থ্যবিধি মানা, সুস্থ ও পরিমিত খাবার খাওয়া, নিয়মিত ব্যায়াম ও চলাফেরা করা, খারাপ অভ্যাস যেমন ধূমপান থেকে বিরত থাকা ও অন্যান্য যে খারাপ কাজগুলো আছে যেমন মদ্যপান বা অন্যান্য যে খারাপ খাবারগুলো আছে সেগুলো থেকে বিরত থাকা। সুস্থতা এক মহান নিয়ামত, যার মূল্য বোঝা যায় আমরা যখন অসুস্থ হয়ে পড়ি। তাই আসুন আমরা সুস্থতা রক্ষা করি এবং আল্লাহর এই নিয়ামতের জন্য কৃতজ্ঞ হই। আমরা সবসময় চেষ্টা করবো যে আমরা কিভাবে সুস্থ থাকতে পারি এবং সুন্নাহ পদ্ধতিতে সুস্থ থাকার যে উপায়গুলো আছে সেইগুলো আসলে অবলম্বন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।